ভালো হোক, ইউটিউবে তোমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও। সো গাইজ, আমরা এসেছি চৈতন্য মঠ, মায়াপুর চৈতন্য মঠ। তোমরা সবাই নাম শুনেছো। এটা হচ্ছে তার মেন গেট, আর এই গেট দিয়েও ঢোকা হয়। সামনে আর একটা গেট আছে, এই গেট দিয়েও ঢোকা হয়। তো চলো, আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা তোমরা এনজয় করবে। একটু অন্ধকার হয়ে গেছে, তার জন্য সরি। আর অন্ধকারে শ্যুট করতে হয়েছে, কারণ আমাদের তাড়াতাড়ি যাওয়া সম্ভব হয়নি কিছু কাজের জন্য। তা এই হচ্ছে ভিউ। এটা প্রথম থেকে গেলে দেখা যায় না, এটা পিছন দিয়ে যে সাইডটা আছে সেই সাইড দিয়ে গেলে দেখা যায়। তা প্রথমেই ঢোকার সময় এখানে তোমার একটা বড় বিল্ডিং পড়বে, এই পাশে বিল্ডিং পড়বে। এখানে সবাই চটি খুলে খালি পায়ে যাওয়ার চেষ্টা করে, তবে আমরা খালি পায়েও গিয়েছিলাম, চটি পরেও কিছু কিছু জায়গায় গিয়েছিলাম। এটা হলো বড় একটা বিল্ডিং, এখানে পুজো টুজো করা হয়, অঞ্জলিও দেওয়া হয়। তো এর অপোজিট সাইডে যেটা আছে, এই দেখো, এর ভিউটা কিছুটা এইরকম। তোমরা সবাই জানো, মায়াপুরে এই শ্রী চৈতন্য মঠ ছাড়াও এখন একটা মঠ আছে, এখনও অনেকগুলোই মঠ আছে। তার মধ্যে বিখ্যাত স্কন মন্দির হয়েছে, সেগুলো আমি দেখাবো নেক্সট ভিডিওতে। তো তার আগে আমার পুরো ভিডিওটা একটু সিনেম্যাটিক মোডে তৈরি করেছে, বাট পুরোটাই এনজয় করার চেষ্টা করবে। আর তোমরা একাই এনজয় করো না, এটা সবাইকে শেয়ার করে দিতে পারো। হ্যাঁ, আমারও একটু রিচ বেড়ে যাবে। আমার চ্যানেলের রিচ প্রচুর ডাউন হয়ে আছে। একটু আগে একটা জিনিস দেখলাম গাইজ, সেই জিনিসটা আমি ক্যামেরায় শ্যুট করেছি, বাট তোমাদের দেখাতে পারবো না, এটা অন্যরকম হয়ে যাবে। তো ওটা দেখে আমার মনে একটা বিশাল একটা জিতের সঙ্গে সিনেমার একটা ডায়লগ মনে জাগলো। তা সেটা একটু বয়ান করি, তোমরা শোনো। একটু আগে যাকে দেখলাম সে কেই জানি না, মনে হয় যুগ যুগ ধরে তার সাথে এক গভীর সম্পর্ক। সে যেন নীলকণ্ঠ পাখির মতো আমার মনের আকাশ জুড়ে উড়ে উড়ে যাচ্ছে, আর আমাকে যাওয়ার সময় এটাও বলে যাচ্ছে, উফ, লাগেনি তো। গাইজ, এর সব কিছুই ফান, এন্টারটেনমেন্ট পারপাস, ঠিক আছে? তা তোমরা কেউ হার্ডলি নেবে না। আর এই দেখো মন্দিরটা দেখো, এটা সেই দারুণ একটা মন্দির, যেটা দেখার জন্য মানুষ বহু জায়গা থেকে আশা করে বসে থাকে, আসে। আর মঠের মেলার সময় এটা তো দারুণ সুন্দর হয়ে যায়। আর এটা দেখো, এটা সেই পুকুর যে পুকুরে নীল, লাল, কমলা, গোলাপি এবং সাদা মাছও দেখা যায়, ফুট সাদা, ওয়াও লাগে। বসন্তকালে এই জায়গায় ফুল ফোটে, আর এইটা এত সুন্দর লাগে গাইজ, না দেখলে তোমরা কোনো দিন বুঝতেই পারবে না। আর এই মন্দিরটার ভিউটা দেখে নাও। এটা হচ্ছে এক্সিট গেট, বা এটা মেন গেটও বলতে পারো তুমি। তবে এই প্রথমেই দুটো বিল্ডিং আছে, তার মধ্যে সেকেন্ড বিল্ডিং এটা। আর সামনে যে বিল্ডিং আছে, এই দেখো, এটা পার্কিং একটা। তাই এখানে ভিআইপি লোকেরা পার্কিং করে। এখানে গেটের সামনে কিছু নানান ধরনের রকমারি জিনিস, দ্রব্য বিক্রি করা হয়। বিভিন্ন ধরনের কসমেটিক ইত্যাদি ইত্যাদি, অ্যান্ড খাওয়ারও দ্রব্য পাওয়া যায়। এই আন্টিও এখানে বিক্রি করে। অত্যাধুনিক ডিজাইনে তৈরি এই জিনিসগুলো, সব কিছুই স্বল্প মূল্যে বিক্রয় করা হয়। বাট এখানে চায়ের দোকান, এই কাকার দোকানের চা এত ফেমাস, এত ফেমাস, তা আমরা গিয়ে চাটাও খেয়ে নিলাম। জোরে বলো, জোরে। আমরা চাই যেন আরো ভালো হোক, ইউটিউবে তোমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও। আর আমাদের মায়াপুরে চা থেকে জন্য আমাদের ছোট পরিবার চা আর তাড়াতাড়ি যেন ফেমাস হয়ে যায়, যে মিয়া খলিফাকে যেন পায়, এটাই আশা করি। এখানে চায়ের জন্য আমাদের এন্টারটেনিং করা হবে এবার। তা এখানকার চাটা প্রচুর সুস্বাদু বলে আমি একবার টেস্টিং একদম ট্রাই করে দেখলাম।
জামাটাই কিন্তু এটা পরে দিবা। সো গাইজ এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর কমেন্ট করে জানাও তোমরা কোন জায়গার ব্লগ ভিডিও দেখতে চাও। আমার লাইফস্টাইল ব্লগ তো আসবেই, বাট এন্টারটেনিং বা ট্রাভেলিং ব্লগও আমি করব। তার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি লাইক করে দাও।